আমাদের হাতে চলে এসছে 11 একটা এয়ার ডাস্টার এবং বক্সটা দেখে হয়তো ছোট মনে হচ্ছে যে ছোটুসা একটা বক্স, বাট ওই কথাই আছে না যে ছোটা প্যাকেট বাড়া ধামাকা। সো একই জিনিস কিন্তু এটা একটা এয়ার ডাস্টার, শুধুমাত্র এয়ার ডাস্টার না, এটা কিন্তু একটা রিচার্জেবল ব্যাটারিওয়ালা এয়ার ডাস্টার। অর্থাৎ এটা একদম সুপার পোর্টেবল, সুপার কমফোর্টেবল এয়ার ডাস্টার, যেটা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন জায়গা কিন্তু পরিষ্কার করতে পারবেন। আপনার কম্পিউটার হতে পারে, মাউস, কিবোর্ড, টিভি, বিভিন্ন ধরনের কোণা কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন এই ছোট্ট একটা এয়ার ডাস্টার দিয়ে। সো আজকে এটারই আনবক্স করব এবং এটারই কিন্তু অ্যাপ্লিকেশন দেখাবো যে কোথায় কোথায় আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং এটা দিয়ে কিন্তু আমি আমার কম্পিউটারটা পরিষ্কার করেও দেখাবো। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। প্রথমে দেখে নিই যে বক্স কন্টেন্ট কি কি আছে, দেন তারপরে কিন্তু আমরা এটাকে ইউজ করব। সো লেটস ওপেন দিস বক্স, অ্যান্ড বক্স ওপেন করার আগে আমরা দেখি যে এর ওপরে কিন্তু কিছু কিছু ইনফরমেশন আমাদের দেওয়া রয়েছে। যেরকম এখানে কিন্তু আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টি, যেটা কিন্তু আপনারাও পাবেন, এবং তার পাশাপাশি 1,20,000 আরপিএম এ কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। অর্থাৎ 1,20,000 আরপিএম এর মোটর এখানে ইউজ করা হয়েছে, 180 ওয়াইন প্রেসার ইউজ করা হয়েছে, 4 স্পিড সেটিং রয়েছে, এবং তার পাশাপাশি ডিজিটাল ডিসপ্লেও কিন্তু দেওয়া রয়েছে। আরও একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 5200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনি দীর্ঘক্ষণ ধরে কিন্তু আপনি এয়ার ডাস্টারটা ইউজ করতে পারবেন। সো চলুন এখন বক্সটাকে ওপেন করি, অ্যান্ড ওপেন করার পরে দেখি প্রথমে কি পাই আমরা। সো প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়াল দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী করে এটাকে ইউজ করে বা কী করে এটাকে মেনটেনেন্স করে, সবই কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ওয়ার্নিং ইনস্ট্রাকশন, অর্থাৎ কিছু কিছু ওয়ার্নিং দেওয়া রয়েছে যেগুলো আপনি কিন্তু পড়ে নিতে পারেন। অ্যান্ড তার পাশাপাশি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেন ইউনিট, বাট মেন ইউনিট পরে আমরা খুলবো, বাট আগে দেখে নিই আর কী কী রয়েছে। তো এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে চার্জার কেবল আর কি, চার্জার ঠিক নয়, এটা হচ্ছে টাইপ এ টু টাইপ সি আমরা কেবল পেয়ে যাচ্ছি, চার্জিং কেবল, যেটা দিয়ে কিন্তু আমরা এটাকে চার্জ করব। এছাড়া আরও কিছু নজলের বান্স আমরা এখানে পেয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের নজল রয়েছে। তো প্রথমে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে একটা শার্প মাউথ নজল, যেটা কিন্তু আমরা কোথাও শার্পভাবে যদি কোথাও এয়ার দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা ব্লো করতে পারবো। তার পাশে রয়েছে এটা হচ্ছে লং মাউথ নজল, সেটা আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা নর্মাল নজল পেয়ে যাচ্ছি, এটাও একটা নর্মাল নজল পেয়ে যাচ্ছি, এটাও একটা ফ্ল্যাট নজল আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো আমাদের এই যে এয়ার ডাস্টার রয়েছে এর সাথে। এইবার হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের এয়ার ডাস্টার, যেটা কিন্তু যথেষ্ট হালকা এবং যে কোনো জায়গায় কিন্তু মানে ট্রান্সপোর্ট করতে বা এক জায়গা থেকে অন্য জায়গায় ইউজ করতে বা হ্যান্ডেল করতে কিন্তু অনেক সুবিধা। জাস্ট একটা মনে হচ্ছে ব্যাটারি হাতে ধরে রয়েছে, ঠিক আছে, পুরো একটা ব্যাটারির মতোই ওয়েট, যেহেতু 5200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এখানে দেওয়া রয়েছে, সো যার জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং একটা ফিল হচ্ছে হাতের মধ্যে, সলিড একটা ফিল হচ্ছে, ঠিক আছে, প্লাস্টিক বিল্ড বাট সলিড ফিল হচ্ছে কিন্তু হাতে। তো এইখানে কিছু একটা দেওয়া রয়েছে টেপ মারা, জাস্ট আমরা এটাকে যদি ওপেন করি, ওকে, সো এইখানে রয়েছে আমাদের অন অফ সুইচ এবং তার সাথে রয়েছে টাইপ সি পোর্ট। এদিকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এটা স্ক্রিন, এবং এই দিয়ে কিন্তু আমরা একটা টর্চ লাইট এবং তার পাশাপাশি ফ্যানের মোড চেঞ্জ করার জন্য একটা সুইচ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট অন করি এটাকে টিপে যদি ধরে রাখি আমরা 1.5 সেকেন্ড, তো সেক্ষেত্রে কিন্তু এটা অন হয়ে যাচ্ছে, এবং বাই ডিফল্ট আমরা কিন্তু প্রায় 100%-এর কাছাকাছি আমরা চার্জ পাচ্ছি। আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে, আপনি জাস্ট এটাকে চার্জ করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড যে কোনো একটা নজল আমরা ইউজ করি, আমরা যদি লং মাউথ নজল ইউজ করি, জাস্ট এভাবে ধরে এখানে দেখবেন যে একটা ঘাট করা আছে, ঘাটে ঘাটে এরকম ফেলে এরকম ঘুরিয়ে দেবেন, অ্যান্ড এটা কিন্তু লেগে যাবে। এতটাই কিন্তু সিম্পল এটাকে সেট আপ করা। জাস্ট আমরা এটাকে 1.5 সেকেন্ড ধরে রাখবো, এটা অন হয়ে যাবে, আমাদের যে ডিসপ্লে সেটা অন হয়ে যাবে। দেন এইখানে যে ফ্যানের অপশন আপনি দেখতে পাচ্ছেন, ফ্যানের বাটন, এটাকে যদি আপনি টেপেন সেক্ষেত্রে কিন্তু অন হয়ে যাবে। যেমন ধরি আমি যদি একবার টিপি, অফ হয়ে গেল। সো কিউট দেখতে, কিন্তু একদম পুরো একটা ফিচার লোডেড একটা এয়ার ডাস্টার, যেটা কিন্তু এতটাই ছোট, হাতের মধ্যে দেখুন এইটুকুর মধ্যে চলে আসছে। বাট এর পাওয়ার আপনাদের একটু আগেই বললাম যে 1,20,000 আরপিএম এর কিন্তু মোটর এখানে ইউজ করা হয়েছে, 1,20,000 আরপিএম, অসাধারণ, ঠিক আছে। এবং বাতাস কেমন হয় আপনাদের যদি একটু ফিল করাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে লেভেল 1-এ দিয়েছে, ঠিক আছে,
1 নাম্বার সেটিংয়ে চলছে, 2 নাম্বার সেটিংয়ে চলছে, অ্যান্ড আমার চুল কতটা উঠছে দেখলেই বুঝতে পারছেন। এটা হচ্ছে 3 নাম্বার সেটিংয়ে চলছে, আর এটা হচ্ছে ফুল স্পিড 4 নাম্বার সেটিংয়ে চলছে। ভাই ঠান্ডা লেগে যাচ্ছে শীতকালে। তো এটাকে অফ করার জন্য জাস্ট এই ফ্যানের যে সুইচটা রয়েছে, মানে ফ্যান আঁকা রয়েছে যেখানে, জাস্ট এটাকে টিপে ধরে রাখবেন, এটা অফ হয়ে যাবে। আরও একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখুন একটা টর্চ লাইট রয়েছে, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে জুম করে। সো এখানে একটা টর্চ লাইটের ফিচার রয়েছে, এটা যদি আমরা জ্বালাতে যাই সেক্ষেত্রে এই যে সুইচটা রয়েছে অন অফের, এইটাকে জাস্ট ধরে রাখতে হবে দুবার যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে টর্চ লাইট সেটা কিন্তু জ্বলে যাবে, ঠিক আছে। সো দেখুন টর্চ লাইট জ্বলে গেছে। আবার যদি আপনি এটাকে 2বার টেপেন সেক্ষেত্রে অফ হয়ে যাবে, আবার 2বার টিপলে টর্চ লাইট অন হয়ে যাবে, এবং যথেষ্ট কিন্তু ভালো আলো দেয়, ঠিক আছে। মানে আপনার রাতের বেলা বা কোনায় কোনায় যদি আপনি কিছু পরিষ্কার করতে চান সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা আলো দেয় টর্চ লাইট। তো গাইস এই হচ্ছে কিন্তু আমাদের এয়ার ডাস্টার, এবং দেখুন হাতের মধ্যে কতটা ফিট হয়ে গেছে, এবং এইটা নিয়ে কিন্তু আপনি সব জায়গায় কাজ করতে পারবেন, ঠিক আছে। দেখুন এই হচ্ছে ইনটেক হয় এই দিক দিয়ে, এবং এই দিক দিয়ে হাওয়া বেরোয়, ঠিক আছে। সো এখানে একটা আগারও লেখা রয়েছে, এবং যথেষ্ট কিন্তু সুন্দর একটা কিন্তু ডিজাইন করা রয়েছে, এবং আমি ভাবলাম যে আপনাদের এটুকু দেখিয়ে দিই যে কতটা সুন্দর প্রিমিয়াম কিন্তু ডিজাইন আপনি এখান থেকে পাচ্ছেন, ওকে। এবং গ্রিপও কিন্তু যথেষ্ট ভালো। এবার এটা হচ্ছে আমাদের কম্পিউটার, এবং কম্পিউটারটা আমরা জাস্ট এখন পরিষ্কার করব এটা দিয়েই, দেখি কতটা কি পরিষ্কার হয়। তো এটাকে জাস্ট অন করি, অন করার জন্য এটাকে 1.5 সেকেন্ড আমরা ধরে রাখবো চেপে, অ্যান্ড দেখুন আমাদের কিন্তু ডিসপ্লে চলে এসছে। অ্যান্ড এই পাশে যে অন বাটনটা রয়েছে ফ্যানের, এটাকে টিপে তো এখন জাস্ট নজেলটা চেঞ্জ করি, এইটাকে খুলে রেখে আমরা জাস্ট ফ্ল্যাট নজেলটা ইউজ করি এটাকে, ঠিক আছে, কারণ ফ্ল্যাট নজেলেরও বিভিন্ন ধরনের কাজ আছে। সো এই নজেলটা লাগানোর জন্য জাস্ট এভাবে ধরে একবার টুইস্ট করলেই কিন্তু ফ্ল্যাট নজেলটা লাগানো হয়ে যাবে। অ্যান্ড ফ্ল্যাট নজেলটা কিন্তু এই ধরনের এলাকায় কিন্তু ইউজ করার জন্য দারুণ। সো এতটাই কিন্তু সিম্পলভাবে আপনারা সবগুলো নজেল ইউজ করতে পারবেন বিভিন্ন কাজের জন্য, ঠিক আছে। এইবার দেখাচ্ছি এইখানে যে টর্চ লাইটটা দিয়েছে, এই টর্চ লাইটের ফাংশনটা, ঠিক আছে। সো এইখানে জাস্ট আপনি যদি 2বার ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু টর্চ লাইটটা জ্বলা শুরু হয়ে যাবে, অ্যান্ড দেন আপনি কিন্তু এই ধরনের একটু অন্ধকার জায়গাতে এর টর্চ লাইট দিয়ে কিন্তু আরামসে কিন্তু পরিষ্কার করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি প্রোডাক্টটা আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আরামসে বাই করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।